চৈতন্য চরিতামৃত মধ্যলীলা সপ্তদশ পরিচ্ছেদ শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন গমন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃত প্রবাহ ভাষ্যে সপ্তদশ পরিচ্ছেদে কথাসারে বলেছেন, সেই বছর জগন্নাথপুরীতে রথযাত্রা দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যেতে মনস্থ করলেন। শ্রীরামানন্দ রায় ও শ্রীস্বরূপ দামোদর বলভদ্র ভট্টাচার্য ও তার সঙ্গী একটি ব্রাহ্মণ ভৃত্যকে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে দিলেন। পরের দিন রাত্রি প্রভাত হবার পূর্বে মহাপ্রভু কটকে যাত্রা করে কটক দক্ষিণে রেখে নির্জন বন পথে চললেন এবং বন পথে বাঘ, হাতি প্রভৃতি জন্তুকে প্রেমে কৃষ্ণনাম গান করালেন। যেখানে গ্রাম পেতেন, সেখানে ভিক্ষা করে অন্নব্যঞ্জনাদি প্রস্তুত হতো। গ্রাম না থাকলে সঞ্চিত চাল পাক হতো এবং বন্য শাক আদি সংগৃহীত হতো। বলভদ্র ভট্টাচার্যের সুব্যবহারে মহাপ্রভু অত্যন্ত প্রীত হন। এইভাবে ঝাড়িখণ্ডের বনপথে গিয়ে মহাপ্রভু বারাণসী ধামে উপস্থিত হলেন। মণিকর্ণিকার ঘাটে স্নান করবার সময় তপন মিশ্রের সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎকার হল। মহাপ্রভুকে তিনি তার গৃহে নিয়ে গিয়ে যত্ন করে রাখলেন। বারাণসীতে মহাপ্রভুর পূর্ব পরিচিত ভক্ত বৈদ্য চন্দ্রশেখর তার সেবা করতে লাগলেন। একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুর ব্যবহার দেখে সন্ন্যাসী প্রধান প্রকাশানন্দ সরস্বতীকে তা জানালেন। প্রকাশানন্দ সরস্বতী তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর নিন্দা করেন। সেই ব্রাহ্মণ তাতে দুঃখিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এসে সেই কথা বলেন। এই প্রকাশানন্দ প্রমুখ সন্ন্যাসীদের মুখে কৃষ্ণ নাম না আসার কারণ জিজ্ঞাসা করলে শ্রীচৈতন্য মহাপ্রভু তার উত্তরে মায়াবাদকে অপরাধ বলে নির্ণয় করলেন এবং মায়াবাদীর সঙ্গ করতে নিষেধ করে তাকে কৃপা করলেন। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু কাশী থেকে প্রয়োগ হয়ে মথুরায় উপস্থিত হয়ে শ্রীমাদ্বেন্দ্র পুরীর শিষ্য সানরিয়া ব্রাহ্মণের ঘরে তাকে কৃপা করে ভিক্ষা করলেন। পরে শ্রীবৃন্দাবনের দ্বাদশ বনে মহাপ্রেমে শ্রীচৈতন্য মহাপ্রভু সারি সুখ বার্তা শ্রবণ করে ভ্রমণ করতে লাগলেন। শ্লোক 1 বৃন্দাবনে যাবার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনে বাঘ, হাতি, হরিণ ও পাখিদের কৃষ্ণনাম কীর্তন করিয়ে প্রেমোন্মত্ত করে নৃত্য করিয়েছিলেন। 2 শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়। শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তদের জয়। 3 শরতের আগমনে শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবন যেতে মনস্থ করলেন এবং তখন তিনি নিভৃতে স্বরূপ শ্রীদামোদর ও রামানন্দ রায়ের সঙ্গে যুক্তি করলেন। 4 শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের বললেন, তোমরা দুইজন যদি আমার সহায়তা কর, তাহলে আমি গিয়ে শ্রীবৃন্দাবন দর্শন করতে পারি। 5 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, রাত্রে উঠে আমি বনপথে পালিয়ে যাব। আমি একলা যাব, কাউকে সঙ্গে নেব না। 6 কেউ যদি আমার সঙ্গে যাবার জন্য আমার পিছনে পিছনে যেতে চায়, তাহলে তাদের ধরে রেখ, যেন কেউ আমার সঙ্গে না যেতে পারে। 7 তোমরা প্রসন্ন হয়ে আমাকে বৃন্দাবনে যাবার অনুমতি দাও। তোমরা অন্তরে দুঃখিত হয়ো না। তোমরা যদি সুখী হও তাহলে বৃন্দাবনে যাবার পথে আমারও সুখ হবে। 8 তা শুনে রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামী বললেন, হে প্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর। তুমি তো কারোর অধীন নও, সুতরাং তোমার যা ইচ্ছা তাই করবে। 9-11 কিন্তু আমাদের একটি নিবেদন আপনি শুনুন। আপনি বলেছেন যে আমাদের সুখে আপনার সুখ হয়। আপনি যদি আমাদের একটি নিবেদন শোনেন, তাহলে আমাদের মনে খুব সুখ হয়। আমরা আপনার সঙ্গে একজন উত্তম ব্রাহ্মণকে দিতে চাই, যে ভিক্ষা করে আপনাকে ভিক্ষা দেবে এবং আপনার পাত্র বহন করে নিয়ে যাবে। 12
আপনি যখন বনপথ দিয়ে যাবেন, তখন এমন কোন ব্রাহ্মণকে পাবেন না যার কাছ থেকে আপনি ভিক্ষা গ্রহণ করতে পারেন। তাই দয়া করে অনুমতি দিন যেন একজন শুদ্ধ ব্রাহ্মণ আপনার সঙ্গে যেতে পারে। 13 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বললেন, আমি আমার কোন সঙ্গীকে সঙ্গে নিতে চাই না, কেননা তাহলে অন্যদের মনে দুঃখ হবে। 14 যদি এমন একজন নতুন সঙ্গী পাই, যার মন স্নিগ্ধ, তাহলে তাকে আমি সঙ্গে নিতে পারি। 15 শ্রীস্বরূপ দামোদর তখন বললেন, এই বলভদ্র ভট্টাচার্য তোমার প্রতি অত্যন্ত অনুরক্ত। তার অন্তঃকরণ সুস্নিগ্ধ, সে পণ্ডিত, সাধু এবং পারমার্থিক মার্গে অতি উন্নত। 16 প্রথমে তিনি তোমার সঙ্গে গৌড়দেশ থেকে এসেছিলেন। তার ইচ্ছা সমস্ত তীর্থে তীর্থে ভ্রমণ করা। 17 তার সঙ্গে একজন ব্রাহ্মণ ভৃত্য আছে, যে পথে আপনার জন্য রন্ধন করতে পারবে এবং আপনার অন্যান্য সেবা করতে পারবে। 18 তুমি যদি তাকে সঙ্গে নিয়ে যাও তাহলে সকলেরই সুখ হয়, এবং বনপথ দিয়ে যেতে তোমার কোন কষ্ট হবে না। 19 সেই ব্রাহ্মণটি তোমার বস্ত্র এবং কোমণ্ডলু বহন করে নিয়ে যাবে, আর বলভদ্র ভট্টাচার্য ভিক্ষা করে তোমার জন্য রন্ধন করবেন। 20 শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীস্বরূপ দামোদর গোস্বামীর অনুরোধ মেনে নিলেন এবং বলভদ্র ভট্টাচার্যকে তার সঙ্গে নিতে সম্মত হলেন। 21 পূর্ব রাত্রে শ্রীজগন্নাথকে দর্শন করে এবং তার অনুমতি নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু শেষ রাত্রে উঠে লুকিয়ে বৃন্দাবন অভিমুখে যাত্রা করলেন। 22 সকালবেলা ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে না পেয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে তার অন্বেষণ করতে লাগলেন। 23 তখন স্বরূপ দামোদর গোস্বামী তাদের নিবৃত করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর ইচ্ছা জানতে পেরে তারা নিবৃত হলেন। 24 প্রসিদ্ধ রাজপথ পরিত্যাগ করে শ্রীচৈতন্য মহাপ্রভু উপপথ দিয়ে চলতে লাগলেন, এবং কটক দক্ষিণে রেখে তিনি বনে প্রবেশ করলেন। 25 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন নির্জন বনের মধ্য দিয়ে কৃষ্ণনাম গ্রহণ করতে করতে যাচ্ছিলেন, তখন হস্তি, ব্যাঘ্র প্রভৃতি হিংস্র পশুরা মহাপ্রভুকে দেখে পথ ছেড়ে দিয়েছিল। 26 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন প্রেমাবিষ্ট হয়ে রণের মধ্য দিয়ে যাচ্ছিলেন, তখন পালে পালে ব্যাঘ্র, হস্তি, গণ্ডার, শূকর এসেছিল। শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের মধ্য দিয়ে গমন করেছিলেন। 27 তাদের দেখে বলভদ্র ভট্টাচার্য অত্যন্ত ভীত হয়েছিলেন, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রতাপে তারা একপাশে সরে গিয়েছিল। 28 একদিন একটি বাঘ পথের উপর শয়ন করেছিল, এবং প্রেমাবিষ্ট হয়ে চলতে চলতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ সেই বাঘটিকে স্পর্শ করে। 29 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, কৃষ্ণ নাম উচ্চারণ কর। সেই বাঘটি তৎক্ষণাৎ উঠে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচতে লাগল। 30 আর একদিন শ্রীচৈতন্য মহাপ্রভু নদীতে স্নান করছিলেন, তখন একপাল মত্তহস্তি সেই নদীতে জল পান করতে আসে। 31 শ্রীচৈতন্য মহাপ্রভু স্নান করে মন্ত্র জপ এবং স্মরণ করছিলেন, তখন সেই হাতির পাল তার সামনে আসে। মহাপ্রভু তখন কৃষ্ণ কহ বলে তাদের গায়ে জল ছেটালেন। 32 সেই জল কণা হাতিদের গায়ে লাগা মাত্রই তারা কৃষ্ণ কৃষ্ণ বলে প্রেমে উন্মত্ত হয়ে গান গাইতে শুরু করেছিল এবং নাচতে শুরু করেছিল। 33 গড়াগড়ি দিচ্ছিল, আবার কেউ চিৎকার করছিল। তা দেখে বলভদ্র ভট্টাচার্য অন্তরে অত্যন্ত চমৎকৃত হয়েছিলেন। 34 পথে যেতে যেতে শ্রীচৈতন্য মহাপ্রভু উচ্চ সংকীর্তন করছিলেন, তার মধুর কণ্ঠ ধ্বনি শুনে হরিণীরা তার কাছে এসেছিল। 35 সেই কীর্তনের মধুর ধ্বনি শুনে হরিণীরা মহাপ্রভুর উভয় পার্শ্বে, তার সঙ্গে সঙ্গে চলতে লাগল।
শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের গা মুছে দিয়ে গভীর ঔৎসুক্য সহকারে একটি শ্লোক পড়লেন। ৩৬। এই নির্বোধ হরিণীরাই ধন্য। যেহেতু তারা অত্যন্ত আকর্ষণীয় বেশে সজ্জিত নন্দনন্দনকে পেয়ে এবং তার বংশীধ্বনি শ্রবণ করে, কৃষ্ণসার মৃগদের সঙ্গে প্রণয়পূর্ণ দৃষ্টির দ্বারা তার পূজা করেছিলেন। ৩৭। সেই সময় ৫-৭টি বাঘ সেখানে এল। এবং বাঘ ও হরিণীরা একত্রে মহাপ্রভুর সঙ্গে চলতে লাগল। ৩৮। বাঘ এবং হরিণীদের তাকে অনুসরণ করতে দেখে, শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবনের কথা মনে পড়ল। বৃন্দাবনের গুণ বর্ণনা করে তিনি একটি শ্লোক পড়লেন। ৩৯। বৃন্দাবন ভগবানের চিন্ময় ধাম। সেখানে ক্ষুধা তৃষ্ণা অথবা ক্রোধ নেই। তাই স্বাভাবিকভাবেই বৈরীভাবাপন্ন হলেও মানুষ এবং হিংস্র জন্তুরা চিন্ময় মৈত্রীতে একত্রে বাস করতে পারেন। ৪০। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বললেন, কৃষ্ণ কৃষ্ণ বল, তখন বাঘ এবং হরিণেরা কৃষ্ণ বলে নাচতে লাগল। ৪১। বাঘ এবং হরিণেরা নাচতে লাগল এবং লাফাতে লাগল। অপূর্ব রঙ্গে বলভদ্র ভট্টাচার্য তা দর্শন করলেন। ৪২। ব্যাঘ্র ও হরিণেরা পরস্পরকে আলিঙ্গন করতে লাগল এবং পরস্পরের মুখ চুম্বন করতে লাগল। ৪৩। সেই কৌতুক দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু হাসতে লাগলেন এবং তাদের ছেড়ে এগিয়ে চললেন। ৪৪। ময়ূর আদি পাখিরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে তার সঙ্গে চলতে লাগল এবং কৃষ্ণ প্রেমে উন্মত্ত হয়ে কৃষ্ণনাম গ্রহণ করে নাচতে লাগল। ৪৫। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন উচ্চৈঃস্বরে বলতে লাগলেন, হরি বল, হরি বল, তখন সেই ধ্বনি শুনে বৃক্ষলতা প্রফুল্লিত হল। ৪৬। এইভাবে ঝাড়িখণ্ডের বনে সমস্ত স্থাবর জঙ্গম জীবদের কৃষ্ণনাম দান করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমোন্মত্ত করেছিলেন। ৪৭। এই সমস্ত স্থানের যেই যেই গ্রাম দিয়ে মহাপ্রভু যাচ্ছিলেন, সেই সমস্ত গ্রামের মানুষেরা প্রেম ভক্তি লাভ করছিল। ৪৮-৪৯। যারা শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে কৃষ্ণনাম শুনেছিলেন তারা নিরন্তর কৃষ্ণনাম করতে শুরু করেছিলেন। তাদের মুখে কৃষ্ণনাম শুনে অন্যরাও নিরন্তর কৃষ্ণনাম করতে শুরু করেছিলেন। এইভাবে সকলে কৃষ্ণ হরি বলে নেচে, কেঁদে, হেসে প্রেমোন্মত্ত হয়েছিল। এইভাবে পরম্পরায় সারা দেশ বৈষ্ণব হয়েছিল। ৫০-৫১। যদিও শ্রীচৈতন্য মহাপ্রভু লোকের ভিড় হওয়ার ভয়ে তার প্রেম গুপ্ত রাখেন, বাইরে প্রকাশ করেন না, তথাপি তাকে দর্শন করে এবং তার মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রবণ করার প্রভাবে সারা দেশের লোক বৈষ্ণবে পরিণত হলেন। ৫২। এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু গৌড়, বঙ্গ, উৎকল দেশ এবং দক্ষিণ ভারতে স্বয়ং ভ্রমণপূর্বক কৃষ্ণ ভাবনার অমৃত বিতরণ করে সমস্ত জীবদের উদ্ধার করেছিলেন। ৫৩। মথুরা যাবার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু ঝাড়িখণ্ডের বনে আসেন। সেখানকার লোকেরা ছিল ভিলদের মতো, এবং তারা ছিল সম্পূর্ণ নাস্তিক বা পরম পাষণ্ড। ৫৪। কৃষ্ণনাম এবং কৃষ্ণপ্রেম দান করে শ্রীচৈতন্য মহাপ্রভু সকলকে উদ্ধার করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর গূঢ় লীলা বোঝার শক্তি কার রয়েছে? ৫৫। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি নিশ্চিতভাবে মনে করেছিলেন যে সেই বন বৃন্দাবন। তিনি যখন কোন পাহাড় দেখতেন, তখন তার মনে হতো সেই পর্বত গোবর্ধন পর্বত। ৫৬। তেমনি তিনি যখন কোন নদী দেখতেন, তখন তার ভ্রম হতো যে এই নদী হচ্ছে কালিন্দী বা যমুনা। এইভাবে মহাপ্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নাচতেন এবং কখনো ক্রন্দন করতেন। ৫৭। পথে যেতে যেতে বলভদ্র ভট্টাচার্য শাক, ফলমূল,
যেখানে যা পেতেন সংগ্রহ করে রাখতেন। 58 যখনই শ্রীচৈতন্য মহাপ্রভু কোন গ্রামে যেতেন, সেখানকার ৫-৭ জন ব্রাহ্মণ এসে তাকে নিমন্ত্রণ করতেন। 59 কেউ কেউ অন্ন এনে ভট্টাচার্যকে দিতেন, কেউ দুধ, কেউ দই, ঘি এবং মিছরি এনে দিতেন। 60 যে সমস্ত গ্রামে ব্রাহ্মণ ছিল না, তা সত্ত্বেও, যারা শূদ্র মহাজনের অর্থাৎ যারা অব্রাহ্মণ পরিবারের ভক্ত, তারা এসেও বলভদ্র ভট্টাচার্যের নিকট নিমন্ত্রণ করতেন। 61 কখনো কখনো বলভদ্র ভট্টাচার্য বন থেকে সংগ্রহ করা শাক পাতা দিয়ে ব্যঞ্জন রান্না করতেন, এবং সেই ব্যঞ্জন খেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হতেন। 62-63 বলভদ্র ভট্টাচার্য 2-4 দিনের অন্য সঙ্গে রাখতেন। যেখানে লোকবসতি শূন্য বন, সেখানে সেই অগ্ন তিনি পাক করতেন, এবং বন্য শাক সবজি ফল মূল দিয়ে ব্যঞ্জন রান্না করতেন। 64 এইভাবে বন ভোজনে মহাপ্রভু পরম সন্তুষ্ট হতেন। এইভাবে নির্জনে থাকতে তিনি খুব ভালোবাসতেন। 65 বলভদ্র ভট্টাচার্য দাস্য স্নেহে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করতেন এবং তার সহকারী ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুর জলপাত্র ও বহির্বাস বহন করতেন। 66 নির্ঝরের উষ্ণ জলে শ্রীচৈতন্য মহাপ্রভু দিনে 3 বার স্নান করতেন। সকালে এবং সন্ধ্যায় অনেক কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে আগুন পোহাতেন। 67-68 নিরন্তর ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই নির্জন বন পথ দিয়ে যখন যাচ্ছিলেন, তখন একদিন গভীর আনন্দ অনুভব করে তিনি বলভদ্র ভট্টাচার্যকে বলেন, আমি বনপথে বহু দূর ভ্রমণ করলাম, কিন্তু আমার একটুও কষ্ট হলো না। 69 শ্রীকৃষ্ণ অত্যন্ত কৃপাময়। তিনি আমাকে বহু কৃপা করলেন। এই বনপথে এনে আমাকে তিনি অনেক সুখ দিলেন। 70-71 পূর্বে, আমি মনস্থ করেছিলাম যে বৃন্দাবন যাবার পথে আমার মা গঙ্গা এবং ভক্তদের আর একবার দর্শন করব, এবং ভক্তদের সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাব। 72 এইভাবে সংকল্প করে আমি গৌড় দেশে গিয়েছিলাম এবং আমার মা, গঙ্গা ও ভক্তদের দেখে আমি অত্যন্ত সুখী হয়েছিলাম। 73 কিন্তু তারপর যখন আমি বৃন্দাবনের দিকে যাত্রা করেছিলাম, তখন লক্ষ লক্ষ লোক আমার সঙ্গে চলেছিল। 74 এইভাবে আমি বহু লোক নিয়ে বৃন্দাবনে যাচ্ছিলাম, কিন্তু সনাতনের মুখ দিয়ে শ্রীকৃষ্ণ আমাকে শিক্ষা দিলেন। সেই পথে বিঘ্ন সৃষ্টি করে তিনি আমাকে এই বনপথে নিয়ে এসেছেন। 75 শ্রীকৃষ্ণ কৃপার সমুদ্র। তিনি দীন এবং অধঃপতিত জীবদের প্রতি বিশেষভাবে দয়াময়। তার কৃপা ব্যতীত কখনো সুখ লাভ করা যায় না। 76 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন বলভদ্র ভট্টাচার্যকে আলিঙ্গন করে বললেন, তোমার কৃপার প্রভাবেই আমি এত সুখ পেলাম। 77 বলভদ্র ভট্টাচার্য তখন বললেন, হে প্রভু, তুমি স্বয়ং কৃষ্ণ, তাই তুমি এত দয়াময়। আমি একজন অত্যন্ত অধঃপতিত জীব, কিন্তু আমার প্রতি তুমি সদয় হয়েছ। 78 আমি সবচাইতে অধঃপতিত, কিন্তু তবুও তুমি আমাকে তোমার সঙ্গে নিয়েছ। হে প্রভু, আমার প্রতি অসীম কৃপা প্রদর্শন করে তুমি আমার হাতের রন্ধন গ্রহণ করেছ। 79 আমার মতো একজন অধম কাককে তুমি গরুড়ে পরিণত করেছ। তুমি স্বতন্ত্র ঈশ্বর, স্বয়ং ভগবান। 80 যার কৃপা বোবাকে বাচাল করতে পারে এবং পঙ্গুকে গিরি লঙ্ঘন করাতে পারে, সেই পরমানন্দরূপ মাধবকে আমি বন্দনা করি। 81 এইভাবে বলভদ্র ভট্টাচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর স্তব করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেম সেবা করে তিনি তাকে তুষ্ট করেছিলেন। 82 এইভাবে নানা সুখ আস্বাদন করে শ্রীচৈতন্য মহাপ্রভু কাশীতে এসে উপস্থিত হলেন।
এবং মণিকর্ণিকার ঘাটে মধ্যাহ্ন স্নান করলেন। ৮৩ সেই সময় তপন মিশ্র গঙ্গায় স্নান করছিলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। ৮৪ তপন মিশ্র মনে মনে ভাবতে লাগলেন, আমি শুনেছি যে শ্রীচৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন। তারপর যখন তার সেই অনুমান সত্য বলে প্রমাণিত হলো, তখন তিনি অন্তরে অত্যন্ত উল্লসিত হলেন। ৮৫ তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণ ধরে তিনি রোদন করতে লাগলেন এবং মহাপ্রভু তাকে উঠিয়ে আলিঙ্গন করলেন। ৮৬ তারপর তপন মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে বিশ্বেশ্বরের মন্দির দর্শন করতে গেলেন। তারপর সেখান থেকে বিন্দুমাধবের শ্রীপাদ পদ্ম দর্শন করতে গেলেন। ৮৭ মহা আনন্দে তপন মিশ্র শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার ঘরে নিয়ে এলেন এবং তার সেবা করে, বস্ত্র উড়িয়ে নৃত্য করতে লাগলেন। ৮৮ শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম স্বহস্তে ধুয়ে তিনি সবংশে সেই চরণোদক পান করলেন, এবং বহু সম্মান সহকারে বলভদ্র ভট্টাচার্যেরও পূজা করলেন। ৮৯ তার গৃহে ভিক্ষা গ্রহণ করতে নিমন্ত্রণ করলেন, এবং বলভদ্র ভট্টাচার্যকে দিয়ে পাক করালেন। ৯০ ভিক্ষা গ্রহণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বিশ্রাম করলেন, তখন তপন মিশ্রের পুত্র রঘু তার পাদ সম্বাহন করেছিলেন। ৯১ শ্রীচৈতন্য মহাপ্রভুর ভুক্তাবশিষ্ট তপন মিশ্র সবংশে খেলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুর আগমনের সংবাদ পেয়ে চন্দ্রশেখর সেখানে এলেন। ৯২ চন্দ্রশেখর ছিলেন তপন মিশ্রের সখা, এবং তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবকরূপে মহাপ্রভুর পূর্ব পরিচিত ছিলেন। জাতিতে তিনি ছিলেন বৈদ্য, এবং তার বৃত্তি ছিল পুঁথি নকল করা। সেই সময়ে তিনি বারাণসীতে বাস করছিলেন। ৯৩ সেখানে এসে চন্দ্রশেখর আচার্য শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পড়ে ক্রন্দন করতে লাগলেন, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু উঠে, কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। ৯৪ চন্দ্রশেখর বললেন, হে প্রভু, তুমি আমাকে বড় কৃপা করলে, তুমি নিজে এসে এই ভৃত্যকে দর্শন দিলে। ৯৫ আমার পূর্বকৃত কর্মের ফলে আমি বারাণসীতে বাস করছি। এখানে মায়া এবং রুক্ষ ছাড়া আর কোন শব্দ কানে শুনি না। ৯৬ ব্যাখ্যা ছাড়া এখানে আর কিছু শোনা যায় না। কৃপা করে তপন মিশ্র আমাকে কৃষ্ণ কথা শোনান। ৯৭ হে প্রভু, আমরা দুজনে নিরন্তর তোমার শ্রীপাদপদ্মের কথা চিন্তা করি। তুমি সর্বজ্ঞ ঈশ্বর, তাই তুমি আমাদের দর্শন দান করলে। ৯৮ আমরা শুনেছি যে তুমি বৃন্দাবন যাবে। কয়েকদিন এখানে থেকে তোমার এই দুই ভৃত্যকে উদ্ধার কর। ৯৯ তপন মিশ্র তখন বললেন, হে প্রভু, যে কয়দিন তুমি বারাণসীতে থাকবে, দয়া করে অন্য কারোর গৃহে ভিক্ষা গ্রহণ না করে আমার গৃহে ভিক্ষা গ্রহণ করবে। ১০০ এইভাবে, তার দুই ভক্তের অনুরোধের বশবর্তী হয়ে, ইচ্ছা না থাকলেও শ্রীচৈতন্য মহাপ্রভু প্রায় ১০ দিন বারাণসীতে রইলেন। ১০১ বারাণসীতে এক মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসেন। তিনি মহাপ্রভুর রূপ ও কৃষ্ণপ্রেম দর্শন করে চমৎকৃত হন। ১০২ বারাণসীর ব্রাহ্মণেরা যখন তাদের গৃহে শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করতেন, মহাপ্রভু তাদের বলতেন, আজ পর্যন্ত আমাকে তার গৃহে প্রসাদ গ্রহণ করতে নিমন্ত্রণ করেছেন। ১০৩ এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিদিন তাদের বঞ্চনা করতেন। মায়াবাদী সন্ন্যাসীদের সঙ্গ হওয়ার ভয়ে তিনি তাদের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করতেন। ১০৪ শ্রীপাদ প্রকাশানন্দ সরস্বতী সভাতে বসে তার বহু শিষ্যদের নিয়ে বেদান্ত দর্শন সম্বন্ধে শিক্ষা দান করতেন। ১০৫
এক বিপ্লব, যিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অদ্ভুত ব্যবহার দর্শন করেছিলেন। তিনি প্রকাশানন্দ সরস্বতীর কাছে গিয়ে তার চরিত্র বর্ণনা করেন। 106 সেই ব্রাহ্মণটি প্রকাশানন্দ সরস্বতীকে বললেন, জগন্নাথপুরী থেকে এক সন্ন্যাসী এসেছেন, তার মহিমা এবং প্রতাপ ভাষায় বর্ণনা করা যায় না। 107 সেই সন্ন্যাসীটির সবকিছুই অদ্ভুত। তার শরীর প্রকাণ্ড এবং তার গায়ের রং খাঁটি সোনার মতো। 108 তার বাহু যুগল আজানুলম্বিত, তার নয়ন যুগল কমলের মতো, ঈশ্বরের সমস্ত লক্ষণ তার শ্রীঅঙ্গে বিদ্যমান। 109 তার এই সমস্ত লক্ষণ দেখে মনে হয় যে তিনি নারায়ণ স্বয়ং। যেই তাকে দর্শন করে, সেই উচ্চৈঃস্বরে কৃষ্ণনাম সংকীর্তন করতে শুরু করে। 110 শ্রীমদ্ভাগবতে মহাভাগবতের যে সমস্ত লক্ষণ রয়েছে, সেই সমস্ত লক্ষণ তার মধ্যে দেখা যায়। 111 তার জিহ্বা নিরস্তর কৃষ্ণনাম কীর্তন করে, এবং তার দুই চোখ দিয়ে গঙ্গার ধারার মতো অশ্রু ঝরে পড়ে। 112 কখনো তিনি নাচেন, কখনো তিনি হাসেন, কখনো তিনি গান করেন, কখনো ক্রন্দন করেন, এবং কখনো সিংহের গর্জনের মতো হুঙ্কার করেন। 113 তার নাম কৃষ্ণ চৈতন্য, সমস্ত জগতের মঙ্গল সাধন করে। তার নাম, রূপ, গুণ সবকিছুই অতুলনীয়। 114 তাকে দেখলেই বোঝা যায় যে তার মধ্যে পরমেশ্বর ভগবানের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান। এই ধরনের বৈশিষ্ট্যগুলি অবশ্যই অলৌকিক। কে তা বিশ্বাস করবে? 115 সেই কথা শুনে প্রকাশানন্দ সরস্বতী খুব হাসতে লাগলেন। এবং তিনি ব্রাহ্মণকে উপহাস করে বলতে লাগলেন। 116 প্রকাশানন্দ সরস্বতী বললেন, হ্যাঁ, আমি গৌড়দেশের সেই ভাবপ্রবণ সন্ন্যাসীটির কথা শুনেছি। আমি এও শুনেছি যে তিনি কেশব ভারতীর শিষ্য এবং তিনি লোকদের প্রতারণা করেন। 117 প্রকাশানন্দ সরস্বতী বলতে লাগলেন, আমি জানি যে তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য এবং ভাবুকদের নিয়ে সে দেশে দেশে গ্রামে গ্রামে নেচে বেড়ায়। 118 যেই তাকে দেখে, সেই তাকে পরমেশ্বর ভগবান বলে মনে করে। তার কিছু মোহন বিদ্যা জানা রয়েছে, যার প্রভাবে সে লোককে মোহাচ্ছন্ন করে। যে তাকে দেখে সেই এইভাবে মোহিত হয়। 119 সার্বভৌম ভট্টাচার্যের মতো মহাপণ্ডিতও শুনেছি এই শ্রীচৈতন্যের প্রভাবে পাগল হয়ে গেছে। 120 এই চৈতন্য নামে মাত্র সন্ন্যাসী। প্রকৃতপক্ষে সে এক মহা ইন্দ্রজালী। কিন্তু এই কাশী নগরীতে সে তার ভাবুকতার পসরা বিক্রি করতে পারবে না। 121 এই চৈতন্যের কাছে না গিয়ে বেদান্ত শ্রবণ কর। কেননা দুষ্টলোকের সঙ্গ করলে ইহলোক ও পরলোক উভয়ই নাশ হয়। 122 প্রকাশানন্দ সরস্বতীর মুখে শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে একথা শুনে সেই ব্রাহ্মণটি অত্যন্ত দুঃখিত হয়ে কৃষ্ণনাম উচ্চারণ করতে করতে সেখান থেকে উঠে গেলেন। 123 পরমেশ্বর ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার ফলে সেই ব্রাহ্মণের মন শুদ্ধ হয়েছিল। তাই তিনি দুঃখিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে সমস্ত কথা বর্ণনা করলেন। 124 সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু ঈষৎ হাসলেন। সেই ব্রাহ্মণটি তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে আবার বললেন। 125 আমি যখন তার কাছে আপনার নাম উল্লেখ করলাম, তখন তিনিও বললেন যে তিনি আপনার নাম জানেন। 126 আপনার দোষ দর্শন করতে গিয়ে সে চৈতন্য চৈতন্য বলে 3 বার আপনার নাম উচ্চারণ করেছিল। 127 3 বার আপনার নাম উচ্চারণ করলেও সে একবারও কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারেনি। অবজ্ঞা ভরে সে আপনার নাম উচ্চারণ করেছিল বলে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি।
128 প্রকাশানন্দ সরস্বতী কেন কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারলেন না সে কথা আপনি আমাকে দয়া করে বলুন, কেননা আপনাকে দেখে আমার মুখ নিরন্তর কৃষ্ণ নাম এবং হরি নাম উচ্চারণ করছে। 129-130 মায়াবাদীরা শ্রীকৃষ্ণের চরণে অপরাধী, তাই তারা নিরন্তর রুক্ষ আত্মা ও চৈতন্য শব্দ উচ্চারণ করে কিন্তু তাদের মুখে কৃষ্ণ নাম আসে না, কেননা শ্রীকৃষ্ণের নাম এবং শ্রীকৃষ্ণের স্বরূপ দুইই সমান। 131 ভগবানের দিব্য নাম, তার শ্রীবিগ্রহ এবং তার স্বরূপ এক ও অভিন্ন। এই তিনে কোন ভেদ নেই। এই তিনি চিদানন্দরূপ। 132 জীবের যেমন নাম, দেহ এবং স্বরূপে পার্থক্য রয়েছে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দেহ এবং দেহীর মধ্যে অথবা নাম এবং নামীর মধ্যে সেরকম পার্থক্য নেই। 133 শ্রীকৃষ্ণের নাম চিন্ময় চিন্তামণি বিশেষ। তা চৈতন্য রসে বিগ্রহ স্বরূপ। তা পূর্ণ অর্থাৎ মায়িক বস্তুর মতো আবদ্ধ ও খণ্ড নয়। তা শুদ্ধ অর্থাৎ মায়া মিশ্র নয়। তা নিত্যযুক্ত অর্থাৎ সর্বদা চিন্ময়, কখনো জড় সম্বন্ধে আবদ্ধ হয় না। যেহেতু নাম ও নামীর স্বরূপে কোন ভেদ নেই। 134 অতএব শ্রীকৃষ্ণের নাম তার দেহ এবং তার লীলা জড় ইন্দ্রিয়ের গ্রাহ্য নয়। তা স্বপ্রকাশ। 135 শ্রীকৃষ্ণের দিব্য নাম, তার চিন্ময় গুণ এবং লীলা সমূহ শ্রীকৃষ্ণের স্বরূপেরই মতো চিন্ময় এবং আনন্দময়। 136 অতএব শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা কখনো প্রাকৃত চক্ষু, কর্ণ আদির গ্রাহ্য নয়। জীব যখন সেবম্মুখ হন অর্থাৎ চিৎ স্বরূপে কৃষ্ণোন্মুখ হন, তখনই অপ্রাকৃত জিহ্বা আদি ইন্দ্রিয়ে কৃষ্ণনামাদি স্বয়ংই স্ফূর্তি লাভ করে। 137 শ্রীকৃষ্ণের লীলার রস সমূহ ব্রহ্মানন্দ থেকেও পূর্ণ আনন্দময়, এবং তাই তা ব্রহ্মজ্ঞানীদেরও আকর্ষণ করে আত্মবশ করে। 138 যিনি প্রথমে ব্রহ্মসুখে নিভৃত চিত্ত ছিলেন এবং পরে সেই সুখ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের মাধুরময় লীলার দ্বারা আকৃষ্ট হয়ে কৃষ্ণ সম্বন্ধীয় তত্ত্বদীপ স্বরূপ শ্রীমদ্ ভাগবত পুরাণ বিস্তার করেছিলেন, সেই অখিল পাপনাশী গুরুদেব ব্যাসপুত্র শ্রী শুকদেব গোস্বামীকে আমি প্রণতি নিবেদন করি। 139 শ্রীকৃষ্ণের গুণাবলী ব্রহ্মানন্দ থেকেও পূর্ণ আনন্দময়, তাই তা আত্মারামীদের মনও আকর্ষণ করে। 140 আত্মাতে যারা রমণ করেন, এরূপ বাসনা গ্রন্থিশূন্য মুনিরাও অত্যভুত কার্য সম্পাদনকারী শ্রীকৃষ্ণে অহৈতুকী ভক্তি করেন, কেননা জগতে চিত্তহারী হরির এই রকম একটি গুণ আছে। 141 শ্রীকৃষ্ণের লীলার কথা দূরে থাকুক। শ্রীকৃষ্ণের চরণারবিন্দে নিবেদিত তুলসীর গন্ধ আত্মারামীদের মন হরণ করে। 142 সেই অরবিন্দ নেত্র ভগবানের পদকমলে কিঞ্জল মিশ্রিত তুলসীর মধু সৌরভযুক্ত বায়ু নির্বিশেষ ব্রহ্মপ্রায়ণ চতুষ্ষণের নাসিকায় রন্ধ্রযোগে অন্তর্গত হয়ে তাদের চিত্ত ও তনুর ক্ষোভ উৎপন্ন করেছিল। 143 মায়াবাদীরা যেহেতু মহা অপরাধী এবং মহা নাস্তিক, তাই তাদের মুখে কৃষ্ণ নাম আসে না। 144 ভক্তিভাব বিক্রি করার জন্য আমি কাশী নগরীতে এলাম, কিন্তু কেন গ্রাহক পেলাম না? তা যদি না বিক্রি হয়, তাহলে আমি আমার সেই পসরা নিয়ে ঘরে ফিরে যাব। 145 আমি ভারী বোঝা নিয়ে তা বিক্রি করতে এই শহরে এসেছি, তা ফিরিয়ে নিয়ে যাওয়া কঠিন, তাই স্বল্প মূল্য পেলে আমার সেই পসরা আমি এখানেই বিক্রি করে যাব। 146 এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণটিকে তার ভক্তরূপে অঙ্গীকার করে, পরের দিন খুব ভোরে উঠে মথুরা অভিমুখে যাত্রা করলেন। 147 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন মথুরা অভিমুখে যাত্রা করলেন, তখন সেই তিনজন ভক্ত সঙ্গে সঙ্গে চললেন। কিন্তু
মহাপ্রভু তাদের সঙ্গে যেতে নিষেধ করে দূর থেকে তাদের ঘরে ফেরত পাঠালেন। 148 শ্রীচৈতন্য মহাপ্রভুর বিরহে। তারা তিনজন একত্রে মিলিত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর গুণগান করতেন। এইভাবে তারা মহাপ্রভুর প্রেমে মগ্ন হয়েছিলেন। 149 প্রয়াগে পৌঁছে শ্রীচৈতন্য মহাপ্রভু ত্রিবেণীতে স্নান করলেন এবং মন্দিরে বেণীমাধবের দর্শন করে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য গীত করলেন। 150 যমুনা দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমে উন্মত্ত হয়ে তাতে ঝাঁপিয়ে পড়লেন। তখন বলভদ্র ভট্টাচার্য দ্রুত তাকে ধরে খুব সাবধানে তাকে তুলে আনলেন। 151 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু 3 দিন প্রয়াগে অবস্থান করলেন, সেখানে কৃষ্ণ নাম ও চিন্ময় প্রেম দান করে বহু লোককে নিস্তার করলেন। 152 মথুরা যাবার পথে যেই যেই স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভু বিশ্রাম করার জন্য থেমেছিলেন, সেখানেই তিনি কৃষ্ণ নাম এবং কৃষ্ণ প্রেম দান করে লোকদের নাচিয়েছিলেন। 153 পূর্বে দক্ষিণ ভারত ভ্রমণ করার সময় যেমন তিনি বহু লোককে উদ্ধার করেছিলেন, তেমনি পশ্চিম ভারত ভ্রমণের সময়ে তিনি বহু মানুষকে বৈষ্ণবে পরিণত করেছিলেন। 154 তিনি যমুনা দর্শন করেছেন। সেখানেই তিনি সেই নদীতে ঝাঁপ দিয়ে পড়ে প্রেমে অচেতন হয়েছেন। 155 মথুরার নিকটে এসে মথুরা দর্শন করেই তিনি প্রেমাবিষ্ট হয়ে দণ্ডবৎ প্রণতি নিবেদন করেছিলেন। 156 মথুরায় পৌঁছে তিনি বিশ্রাম ঘাটে স্নান করলেন এবং শ্রীকৃষ্ণের জন্মস্থানে কেশবজির বিগ্রহ দর্শন করে প্রণতি নিবেদন করলেন। 157 প্রেমানন্দে মগ্ন হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু নৃত্য করতে লাগলেন, গান গাইতে লাগলেন এবং হুঙ্কার করতে লাগলেন। তার প্রেমাবেশ দর্শন করে সেখানে সমবেত সমস্ত মানুষেরা চমৎকৃত হলেন। 158 একজন ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুর পাদপদ্মে পতিত হলেন এবং প্রেমাবিষ্ট হয়ে তার সঙ্গে নৃত্য করতে লাগলেন। 159 তারা দুজনে ভগবৎ প্রেমে আবিষ্ট হয়ে নৃত্য করে কোলাকুলি করলেন এবং দুহাত তুলে বলতে লাগলেন, হরি কৃষ্ণ নাম কীর্তন কর। 160 সকলে তখন হরি হরি বলতে লাগলেন এবং তার ফলে সেখানে তুমুল কোলাহল হল এবং কেশবজির সেবক শ্রীচৈতন্য মহাপ্রভুকে মালা পরালেন। 161 শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রেমাবিষ্ট হয়ে নৃত্য গীত করতে দেখে লোকেরা অত্যন্ত বিস্মিত হয়ে বলতে লাগলেন, এই প্রকার অপ্রাকৃত প্রেম কখনোই সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। 162-163 লোকেরা বলতে লাগলেন, যাকে দর্শন করে লোকেরা কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে করতে হাসে, কাঁদে, নাচে এবং গান গায়, তিনি নিশ্চয়ই শ্রীকৃষ্ণেরই অবতার। এখন তিনি সকলকে উদ্ধার করার জন্য মথুরায় এসেছেন। 164-165 তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু সেই ব্রাহ্মণটিকে নিয়ে একটি নিভৃত স্থানে বসে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি পারমার্থিক বিষয়ে উন্নত সরল ও বৃদ্ধ ব্রাহ্মণ। আপনি কোথা থেকে কৃষ্ণপ্রেম রূপ এই মহাসম্পদ লাভ করেছেন? 166 সেই ব্রাহ্মণটি তখন বললেন, শ্রীপাদ মাধবেন্দ্রপুরী ভ্রমণ করতে করতে মথুরা নগরীতে এসে উপস্থিত হয়েছিলেন। 167 কৃপা করে তিনি আমার গৃহে এসেছিলেন এবং আমাকে শিষ্যত্বে বরণ করে আমার হাতে ভিক্ষা গ্রহণ করেছিলেন। 168 শ্রীগোপালদেবের বিগ্রহ প্রকট করে শ্রীল মাধবেন্দ্রপুরী তার সেবা করেছিলেন এবং আজও গোবর্ধনে সেই সেবা চলছে। 169 শ্রীল মাধবেন্দ্রপুরীর সঙ্গে সেই ব্রাহ্মণের সম্পর্কের কথা শোনা মাত্রই শ্রীচৈতন্য মহাপ্রভু তার চরণে প্রণতি নিবেদন করে তার বন্দনা করতে লাগলেন এবং সেই ব্রাহ্মণটি তখন ভয় পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর পায়ে পড়লেন।
170 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, আপনি আমার গুরু এবং আমি আপনার শিষ্যের মতো। তাই গুরু হয়ে শিষ্যকে প্রণাম করা উচিত নয়। 171 সে কথা শুনে সেই ব্রাহ্মণটি ভয় পেয়ে বললেন, আপনি কেন সন্ন্যাসী হয়ে এরকম কথা বলছেন? 172 কিন্তু আপনার কৃষ্ণ প্রেম দর্শন করে আমি মনে মনে অনুমান করছি যে নিশ্চয়ই মাধবেন্দ্র পুরীর সঙ্গে তার সম্বন্ধ রয়েছে। 173 যেখানে মাধবেন্দ্র পুরীর সঙ্গে সম্পর্ক রয়েছে সেখানেই কেবল এই প্রকার কৃষ্ণপ্রেম সম্ভব। তা না হলে এই প্রকার দিব্য প্রেমের লেশমাত্র লাভ করা সম্ভব নয়। 174 তখন বলভদ্র ভট্টাচার্য মাধবেন্দ্রপুরীর সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্পর্কের কথা বললেন, এবং তা শুনে সে ব্রাহ্মণটি আনন্দে মগ্ন হয়ে নৃত্য করতে লাগলেন। 175 সেই ব্রাহ্মণটি তখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার গৃহে নিয়ে এলেন এবং তার মনের বাসনা অনুসারে নানাভাবে তার সেবা করতে লাগলেন। 176-177 তিনি বলভদ্র ভট্টাচার্যকে শ্রীচৈতন্য মহাপ্রভুর মধ্যাহ্ন ভোজনের জন্য রন্ধন করতে বললেন, এবং তখন মহাপ্রভু হেসে তাকে বললেন, মাধবেন্দ্রপুরী গোস্বামী আপনার ঘরে ভিক্ষা গ্রহণ করেছেন। তাই আপনি রন্ধন করে আমাকে ভিক্ষা দান করুন। সেইটিই আমার শিক্ষা। 178 শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন, সাধারণ মানুষেরা সেইভাবে তার অনুগমন করেন। শ্রেষ্ঠ ব্যক্তি আদর্শ কর্মের দ্বারা যে দৃষ্টান্ত স্থাপন করেন, সকলেই তা গ্রহণ করেন। 179 সেই ব্রাহ্মণটি ছিলেন সনরিয়া বর্ণের ব্রাহ্মণ, এবং সনরিয়া ব্রাহ্মণদের ঘরে সাধারণত সন্ন্যাসীরা ভোজন করেন না। 180 যদিও সন্ন্যাসীরা সনরিয়া ব্রাহ্মণের ঘরে ভোজন করেন না, তথাপি শ্রীল মাধবেন্দ্রপুরী সেই ব্রাহ্মণটির বৈষ্ণব আচার দর্শন করে তাকে শিষ্যত্বে বরণ করেছিলেন, এবং তার গৃহে ভিক্ষা গ্রহণ করেছিলেন। 181-183 শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও সেই সনরিয়া ব্রাহ্মণটিকে তার জন্য রন্ধন করতে অনুরোধ করলেন, তথাপি সেই ব্রাহ্মণ স্বাভাবিক দৈন্য সহকারে বলতে লাগলেন, এ আমার পরম সৌভাগ্য যে আপনাকে আমি ভিক্ষা দেব। আপনি পরমেশ্বর ভগবান, এবং তাই আপনি কোন বিধি নিষেধের অপেক্ষা করেন না। কিন্তু মূর্খ লোকেরা তাহলে আপনার নিন্দা করবে, এবং সেই সমস্ত দুষ্ট লোকের সেই নিন্দা বাক্য সহ্য করতে পারব না। 184 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, বেদ, পুরাণ এবং সমস্ত ঋষিরা সর্বদা একমত নন। তার ফলে ভিন্ন ভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। 185 যথার্থ সাধু বা ভক্ত তাদের আচরণের মাধ্যমে প্রকৃত ধর্মের তত্ত্ব স্থাপন করেন। শ্রীল মাধবেন্দ্রপুরী যেভাবে আচরণ করে গেছেন সেইটি হচ্ছে ধর্মের সার। 186 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, তর্কের দ্বারা প্রকৃত সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা যায় না। পক্ষান্তরে, তার ফলে শ্রুতি সমূহ ভিন্ন ভিন্ন হয়ে যায় ও যার মতো ভিন্ন নয়, তিনি ঋষি হতে পারেন না। তাই ধর্মতত্ত্ব গূঢ় রূপে আচ্ছাদিত হয়ে আছে। অর্থাৎ শাস্ত্র আদি পাঠ করে ধর্মতত্ত্ব পাওয়া কঠিন। সুতরাং যাকে মহাজনের বলে সাধুরা স্থির করেছেন, তিনি যে পন্থাকে শাস্ত্রপন্থা বলেছেন, সেই পথেই সকলের অনুগমন করা উচিত। 187 সেই আলোচনার পর সেই ব্রাহ্মণ শ্রীচৈতন্য মহাপ্রভুকে ভোজন করালেন, এবং তখন মথুরার সমস্ত লোক শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখতে এলেন। 188 লক্ষ লক্ষ লোক শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে এসেছিলেন। তাই শ্রীচৈতন্য মহাপ্রভু গৃহের বাহিরে এসে তাদের দর্শন দান করলেন। 189 দুহাত তুলে শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের হরিনাম উচ্চারণ করতে বললেন।
এবং তারা সকলে তখন প্রেমোন্মত্ত হয়ে নৃত্য করতে করতে হরিধ্বনি করতে লাগলেন। 190 শ্রীচৈতন্য মহাপ্রভু যমুনার 24 ঘাটে স্নান করলেন, এবং সেই ব্রাহ্মণ তাকে সমস্ত তীর্থস্থানগুলি দেখালেন। 191 শ্রীচৈতন্য মহাপ্রভু শয়স্তু, বিশ্রাম, দীর্ঘ বিষ্ণু, ভূতেশ্বর, মহাবিদ্যা, গোকর্ণ আদি যমুনাতীর্থ সমস্ত তীর্থস্থান পরিদর্শন করলেন। 192 শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবনের বিভিন্ন বন দর্শন করতে ইচ্ছা করলেন, তখন তিনি সেই ব্রাহ্মণকে সঙ্গে নিলেন। 193 শ্রীচৈতন্য মহাপ্রভু মধুবন, তালবন, কুমুদবন, বহুলা বন প্রমুখ বৃন্দাবনের বিভিন্ন বনে গেলেন, এবং সেই স্থানে স্নান করে প্রেমাবিষ্ট হলেন। 194 পথে গোচারণরত গাভীরা তাকে দেখে, তাকে বেষ্টন করে উচ্চৈঃস্বরে হাম্বা ধ্বনি করতে থাকে। 195 সেই গাভীদের দেখে প্রেমের তরঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভু স্তম্ভিত হলেন, এবং সেই গাভীরা বাৎসল্য স্নেহে তার সারা অঙ্গ লেহন করতে লাগল। 196 সুস্থ হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই সমস্ত গাভীদের গায়ে হাত বুলাতে লাগলেন, এবং সেই গাভীরা তার সঙ্গ ত্যাগ করতে অক্ষম হয়ে তার সঙ্গে সঙ্গে চলতে লাগল। 197 বহু কষ্টে রাখালেরা সেই গাভীদের ধরে রাখল। তারপর মহাপ্রভুর মধুর কণ্ঠধ্বনি শুনে হরিণের দল তার কাছে এল। 198 হরিণীরা শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে তার গা চাটতে লাগল। তারা তাকে কিছুমাত্র ভয় না করে তার সঙ্গে সঙ্গে চলতে লাগল। 199 ভ্রমর, কোকিল, শুক পাখি এরা সকলে শ্রীচৈতন্য মহাপ্রভুকে দেখে পঞ্চম সুরে গান গাইতে শুরু করল, এবং ময়ূরেরা মহাপ্রভুর সম্মুখে নৃত্য করতে শুরু করল। 200 শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে বৃন্দাবনের বৃক্ষ লতারা আনন্দে উদ্বেল হল। তাদের অঙ্কুর পুলকিত হল এবং আনন্দাশ্রু রূপ মধু বর্ষণ করতে লাগল। 201 ফল ফুল ভরে বৃক্ষ ও লতার ডাল শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হল, এবং তাদের দেখে মনে হচ্ছিল যেন বন্ধু বন্ধুর কাছে ডেট নিয়ে যাচ্ছে। 202 বন্ধুকে দেখে বন্ধুরা যেভাবে আনন্দিত হয়, শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে বৃন্দাবনের স্থাবর এবং জঙ্গম প্রতিটি জীব সেইভাবে আনন্দিত হয়েছিল। 203 তার প্রতি তাদের প্রীতি দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভাবাবেশে তাদের বশীভূত হয়ে তাদের সঙ্গে খেলা করেছিলেন। 204 শ্রীচৈতন্য মহাপ্রভু প্রতিটি বৃক্ষ ও লতাকে আলিঙ্গন করেছিলেন, এবং তারা ধ্যানে তাদের ফুল ও ফল শ্রীকৃষ্ণকে সমর্পণ করেছিল। 205 শ্রীচৈতন্য মহাপ্রভুর শরীর অস্থির হয়েছিল, এবং তার শ্রীঅঙ্গে অশ্রু, কম্প ও পুলক দেখা দিয়েছিল। তিনি উচ্চৈঃস্বরে বলছিলেন, কৃষ্ণ বল, কৃষ্ণ বল। 206 স্থাবর এবং জঙ্গম প্রতিটি জীব মিলিতভাবে কৃষ্ণনাম উচ্চারণ করছিল, যেন তারা শ্রীচৈতন্য মহাপ্রভুর গম্ভীর স্বরের প্রতিধ্বনি করছিল। 207 হরিণের গলা জড়িয়ে ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু ক্রন্দন করছিলেন, এবং তখন সেই হরিণের অঙ্গ পুলকিত হয়েছিল এবং তার চক্ষু দিয়ে অশ্রু ঝরে পড়েছিল। 208 যখন একটি গাছের ডালে একটি শুক এবং একটি ষাঁড়ি দেখা দিল, তখন তাদের দেখে শ্রীচৈতন্য মহাপ্রভুর কিছু শুনবার ইচ্ছা হল। 209 শুক ষাঁড়ি উড়ে এসে শ্রীচৈতন্য মহাপ্রভুর হাতে এসে বসল, এবং তাকে শুনিয়ে কৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী বর্ণনা করতে লাগল। 210 শুক গাইল, যার সৌন্দর্য রমণীদের ধৈর্য হরণ করে, যার লীলা লক্ষ্মীদেবীকে স্তম্ভিত করে,
যার বীর্য গোবর্ধন গিরিকে কন্দুক তুল্য খেলার সামগ্রী করাই, যার অমল গুণ সমূহ অন্তহীন, যার শীল ধর্ম সকলের আনন্দ বিধান করে, সেই আমার প্রভু বিশ্বজনীন কীর্তি জগন্মোহন শ্রীকৃষ্ণ বিশ্বকে পালন করুন। 211 শুকের মুখে শ্রীকৃষ্ণের সেই বর্ণনা শুনে সারি শ্রীমতী রাধারানীর বর্ণনা গাইতে শুরু করল। 212 তখন সারি বলল, শ্রীমতী রাধারানীর প্রেম, অসাধারণ সৌন্দর্য, সুশীলতা, নৃত্য গান চাতুরী, কবিত্ব ইত্যাদি গুণরাজি জগন্মনোমোহন কৃষ্ণের চিত্ত বিমোহিনী হয়ে শোভা পায়। 213 তখন শুক পুনরায় বলল, শ্রীকৃষ্ণ মদনমোহন, এবং তখন সে আর একটি শ্লোক পাঠ করতে শুরু করল। 214 শুক তখন বলল, হে সারিকে, সেই বংশীধারী শ্রীকৃষ্ণ সমগ্র জগতের রমণীদের চিত্ত হরণ করেন, তিনি বিশেষভাবে গোপাঙ্গনাদের সৌন্দর্য আস্বাদন করেন, সেই মদনমোহন জয়যুক্ত হউন। 215 তখন সারি শুককে পরিহাস করে কিছু বলল, এবং তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিস্ময় ও প্রেমোল্লাস হল। 216 সারি বলল, কৃষ্ণ যখন রাধার সঙ্গে শোভা পান, তখনই তিনি মদনমোহন, শ্রীরাধা সঙ্গে না থাকলে বিশ্বমোহন হয়েও তিনি স্বয়ংই মদন কর্তৃক মোহিত। 217 শুক ও সারি তখন উড়ে গিয়ে পুনরায় গাছের ডালে গিয়ে বসল, এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কৌতূহল সহকারে ময়ূরের নৃত্য দেখতে লাগলেন। 218 ময়ূরের নীলাভ কণ্ঠ দর্শন করে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণ স্মৃতি হল, এবং প্রেমাবেশে অচেতন হয়ে তিনি মাটিতে পড়লেন। 219 শ্রীচৈতন্য মহাপ্রভুকে মূর্ছিত হতে দেখে সেই ব্রাহ্মণ বলভদ্র ভট্টাচার্য সহ সযত্নে তার সেবা করলেন। 220 দ্রুত মহাপ্রভুর অঙ্গে জল সিঞ্চন করে তারা মহাপ্রভুর বহির্বাস দিয়ে তার অঙ্গে বাতাস করতে লাগলেন। 221 তারা উচ্চৈঃস্বরে শ্রীচৈতন্য মহাপ্রভুর কানে কৃষ্ণনাম করতে লাগলেন। তখন চেতনা পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু গড়াগড়ি দিতে লাগলেন। 222 মহাপ্রভু যখন মাটিতে গড়াগড়ি দিতে লাগলেন তখন বনের কাঁটায় তার দেহ ক্ষত বিক্ষত হল, বলভদ্র ভট্টাচার্য তখন তাকে কোলে করে সুস্থ করলেন। 223 কৃষ্ণপ্রেমের আবেশে শ্রীচৈতন্য মহাপ্রভুর মন বিক্ষুব্ধ হল, এবং বল বল বলে তিনি উঠে নৃত্য করতে লাগলেন। 224 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু কর্তৃক আদিষ্ট হয়ে বলভদ্র ভট্টাচার্য ও সেই ব্রাহ্মণ কৃষ্ণনাম কীর্তন করতে লাগলেন, এবং নাচতে নাচতে শ্রীচৈতন্য মহাপ্রভু পথ চলতে লাগলেন। 225 শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমাবেশ দর্শন করে সেই ব্রাহ্মণ বিস্মিত হলেন এবং কিভাবে তাকে রক্ষা করা যায় সে কথা ভেবে তিনি চিন্তিত হলেন। 226 নীলাচলে তিনি যেভাবে প্রেমাবিষ্ট ছিলেন, বৃন্দাবনে যাবার পথে তা শত গুণে বর্ধিত হল। 227 মথুরা দর্শন করে তার প্রেম সহস্র গুণে বর্ধিত হয়েছিল এবং যখন তিনি বনে ভ্রমণ করছিলেন তখন সেই প্রেম লক্ষ গুণে বর্ধিত হয়েছিল। 228-229 শ্রীচৈতন্য মহাপ্রভু অন্য স্থানে ছিলেন, তখন বৃন্দাবনের নাম শোনা মাত্রই তার প্রেম উথলে উঠত। আর এখন যখন তিনি সেই বৃন্দাবনের বনে ভ্রমণ করতে লাগলেন, তখন দিবারাত্র তার মন গভীর প্রেমে মগ্ন হল। তিনি কেবল অভ্যাসের বশে স্নানাহার করতেন। 230 বৃন্দাবনের দ্বাদশ বনে শ্রীচৈতন্য মহাপ্রভুর ভ্রমণ আমি এইভাবে একত্রে বর্ণনা করলাম। তা পূর্ণ রূপে বর্ণনা করা সম্ভব নয়। 231 বৃন্দাবনে শ্রীচৈতন্য মহাপ্রভুর যত প্রেমের বিকার হয়েছিল, কোটি গ্রন্থে অনন্তদেব স্বয়ং তা বিস্তারিতভাবে লিপিবদ্ধ করেন। 232
স্বয়ং অনন্তদেব যদিও সেই সমস্ত লীলার এক কণা পর্যন্ত বর্ণনা করতে পারেন না, তবুও তার উদ্দেশ্য নির্দেশ করার জন্য আমি কেবল দিগদর্শন করছি। 233 শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলারূপ বন্যায় জগৎ ভেসে গেল। যার যত শক্তি সেই অনুসারে তিনি সেই প্লাবনে সাঁতার কাটতে পারেন। 234 শ্রীরূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর বৃন্দাবন গমন নামক শ্রীচৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার সপ্তদশ পরিচ্ছেদ সমাপ্ত। সম্পাদনায় ঋষিকেশ নাথ।